আজ 24শে জানুয়ারি, অস্কারের জন্মদিন। আজকে অস্কার 3 বছরের পূর্ণ হলো, তাই সকালে ব্রেকফাস্টটা হলো সুন্দর একটা ক্যান ফুড, তার সাথে একটু চিজ আর দই দিয়ে। আর আমরা খেলাম চিজ কর্ন অমলেট। সকাল সকাল উঠে পড়েছি, সকালে উঠেই ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো একটা জায়গায়। তার আগে সারপ্রাইজ দিতে হবে অস্কারকে, তাই জন্য যা যা কিনে এনেছিলাম ওর জন্য, কিছু খেলনা, খাবার, মাইন্ড গেম, যেগুলো পছন্দ করে আর কি, সবই কিনে আনা হয়েছিল। সব কিছু এখন একটা একটা করে সাজিয়ে রাখছি, যেটা এসে ওর পছন্দ হবে সেটা নেবে। সবই ওর, তাও যেটা পছন্দ হবে। এখানে আমার নিজের যেহেতু সফট টয় পছন্দ, তাই আমি বেশি করে সফট টয় কিনি ওর জন্য, কিন্তু ও খুবই ভালোবাসে খেলতে এগুলোকে নিয়ে। কিং রুমে ওকে আটকে রেখে এসেছি, কারণ এটা হচ্ছে ওর জন্য সারপ্রাইজ। এবার আস্তে করে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার দরজাটা খুলে ওকে যাব ডাকতে, দেখি ওর রিয়াকশানটা কী হয়। বেচারা এবার অ্যাডাল্টহুডে পা দিল, আমি অনেক এক্সাইটেড যে কেমন রিয়্যাক্ট করবে। যে পুতুলগুলো কিনে এনেছি তার মধ্যে আমার যেটা পছন্দ, ও সেটাই পছন্দ করলো। দেখে এত আনন্দ লাগছিল আমার। আর এই ট্রিটগুলো ওর খুবই পছন্দের ট্রিট, সেইগুলোই আমরা নিয়েছি। দেখো, এইটা একটা কাঠবেড়ালি, এত সুন্দর। আর এইটাকে নেওয়া হয়েছে, এটা একটা গিরগিটি। সুন্দর খেলনাগুলো দেখে মনে হয় যেন একদম ছোট বাচ্চাদের জন্যই। সাথে আর একটা জিনিস নেওয়া হয়েছে, এই মাথা খাটিয়ে খেলে ট্রিটগুলো পাওয়া যায়, সেগুলো বেরোচ্ছে আর ও ঠিক বুঝে বুঝে সেগুলোকে বের করে খাচ্ছে। গিফট পেয়ে বড্ড খুশি তিনি, তাই এবার নিয়ে যাওয়া হচ্ছে সেকেন্ড গিফট। তাকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে অনেক একটা বড় ওয়াকে, কারণ ও বাইরে বেরোতে বেশ ঘুরতে পারে। কিন্তু এখানে পৌঁছেই দেখছি ও খুব অদ্ভুত রকমের একটা আওয়াজ করছে। আমরা বুঝতে পারছিলাম না কেন ও এরকম করছে, আর গাড়ি থেকে নামতেই দেখি কেন করছে। এই প্রায় 100 থেকে 150 মিটার দূরে দেখি এক পাল হরিণ, প্রায় 5-6টা হরিণ হবে, বেশ বড় বড়। ওরা আবার অস্কারের আওয়াজ শুনে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। দেখে বেশ ভালো লাগলো। এত কাছ থেকে হরিণ আমি আগেও দেখেছি, তবে একটা কি দুটো, এতগুলো একসাথে দেখিনি। বেশ ভালোই লাগছিল। তারপরে ওরা তো ভয়ে সে নিজের জান বাঁচিয়ে দৌড়ে পালালো। কিন্তু আমি এবার কিন্তু ক্যামেরাটা হাতে নিয়ে যে ওদের ছবিটা তুলতে পেরেছি, এর জন্য আমি বিশাল খুশি। তারপর গাড়ি থেকে নেমে আনন্দ করে আমরা শুরু করলাম আমাদের হাঁটা। আর হাঁটা মানে এই জায়গাটা বেশ এনজয় করা, জায়গাটাও দেখতে বেশ সুন্দর, তার সাথে আর ওয়েদারটাও আজকে বেশ ঠান্ডা গরম মিশিয়ে ভালোই লাগছে। গরম বলতে আর কি ওই 2-3 ডিগ্রি এরকম, কারণ এখন কটা দিন ধরে এই মাইনাসেই চলছিল। এই পাহাড়ের ওপরটাতে আসার পরে একটা অবাক কাণ্ড দেখতে পারলাম, এই যে পুরো আঙুরের ক্ষেতটা পুরো শুকনো আঙুরে ভর্তি, ওরা কাটেনি, জানি না কী কারণ। তারপরে এদিকে এসেই দেখি একটা অদ্ভুত কাণ্ড, গাছের এই পাশটায় রোদ পড়ে না বলে বরফগুলো জমে রয়েছে, আর একটা সাইডে পুরো একদম গলে গেছে। বেশ দারুণ লাগলো বিষয়টা। তারপরে দেখছি আমাদের মতো অনেক কুকুর প্রেমীরা তো বেরিয়েছেই, তার সাথে ঘোড়া নিয়ে প্রচুর মানুষ বেরিয়েছে। আর সবচেয়ে উপরি পাওনা হলো এই ঘোড়ার গাড়িটা দেখা, দারুণ লাগলো। তারপর বাড়ি এসে স্ক্র্যাচ থেকে বানালাম পিৎজা, বেশ ভালোই হয়েছিল। তবে একটা পিৎজা ওভেন হলে এই ফোলা ফোলা সাইডগুলো আরও ভালো হতো। ভালোই লাগলো খেতে। তারপরে সন্ধেটা এই নেটফ্লিক্স আর চিল দিয়েই আমাদের শেষ হলো।